আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। বাইক কেনার প্রসঙ্গে এলেই যে কোনো সাধারণ ক্রেতার মনে একটি প্রশ্ন বারবার দেখা দেয় যে বাইকটি মাইলেজ কত দেয়। যদি মাইলেজের অঙ্কটি ৬০-৭০ বা তার বেশি হয়ে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। একটি বৃহৎ শ্রেণীর ক্রেতার কাছে তা যজ্ঞের ধন পাওয়ার মতো অবস্থা মনে হয়। দিক বিদিক না ভেবে সেটি বাড়ি নিয়ে আসার জন্য তাগিদ দেখা। দেশের কয়েকটি কমিউটার বাইকের সাথে এমন ঘটনা ঘটা খুবই স্বাভাবিক। যার মূল কারণ হলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। বর্তমান বাজারের যে অবস্থা তাতে মানুষের একটু বেশি মাইলেজ বাইক ছাড়া উপায় নেই। আজকের এই ভিডিওতে ১ লিটার পেট্রোলে সবচেয়ে বেশি চলতে পারে এমন সব বাইকগুলোর মধ্যে থেকে একটি বাইক নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি করে থাকলে অসংখ্য ধন্যবাদ। একটি বাইক ক্রয় করতে গেলে প্রথমে যে বিষয়টি মাথায় রাখতে হয় সেটা হলো বাইকের লুক। লুক যদি পছন্দ না হয় তাহলে পরে সেই বাইকটি কোনো ক্রেতার কাছেই গ্রহণযোগ্য হয় না। তাই এখন যে বাইকটি আপনাদের মাঝে আলোচনা করব সেই বাইকটি হচ্ছে টিভিএস মেট্রো ইএস। এই বাইকটি খুবই ছোট্ট একটি বাইক এবং দেখতেও খুব সিম্পলি সাধারণ একটি বাইক। বাইকটি ফ্রন্ট সাইড থেকে যদি দেখতে যাই তাহলে পরে প্রথমে যে চোখে পড়ে সেটা হচ্ছে বাইকটির হেডলাইট। খুবই সিম্পল একটি হ্যালোজেন হেডলাইট লাগানো বাইকটি। বর্তমান যে নিউ মডেল এসেছে সেটার মধ্যে এলইডি লাইট ব্যবহার করা হয়েছে। পাশে ইন্ডিকেটরগুলো খুব সুন্দর। হেডলাইটের পাশে খুব সুন্দর গ্রাফিক্সের কাজ করা আছে। আর একটু নিচের দিকে তাকালে দেখতে পারেন বাইকের সাসপেনশনের সাথে যে মাডগার্ডটি লাগানো আছে খুবই সুন্দর একটি মাডগার্ড ব্যবহার করা হয়েছে এবং একটু বড় সড়ো সাইজের মাডগার্ড। অন্ততপক্ষে বৃষ্টিতে কাদা পানি বা ধুলা ময়লাগুলো যেন ইঞ্জিনে বা আপনার পায়ে না লাগতে পারে সে কারণে মাডগার্ডটা অনেকটা বড় সাইজের দেওয়া হয়েছে। আর ব্যাক সাইড থেকে যদি আমরা দেখতে যাই তাহলে ব্যাক সাইডের সেম কোয়ালিটির হেডলাইটটির পিছনে খুব সুন্দর একটা মাডগার্ড ব্যবহার করা হয়েছে। রেয়ার টায়ার পিছন থেকে যে ময়লাগুলো বা কাদাপানিগুলো উপরে উঠতে পারে বাইক স্পিডের সময়, সেটি লাগার সম্ভাবনা একেবারেই কম। এছাড়াও সাইলেন্সারের উপরে সুন্দর একটি গার্ড ব্যবহার করা হয়েছে যেন পায়ে কোনো তাপ না লাগতে পারে। বাইকটির মিটার কনসোলের দিকে দেখতে পাবেন সেমি ডিজিটাল একটি মিটার ব্যবহার করা হয়েছে। এছাড়াও খুব সুন্দর একটি পাইপ হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে। বিশেষ করে কমিউটার বাইকগুলোতে পাইপ হ্যান্ডেলবারই ব্যবহার করা হয়ে থাকে। বাইকের হ্যান্ডেলবারের সুইচগুলো খুবই সুন্দর। আপনার ডান সাইডে দেখতে পাবেন এখানে ইলেকট্রিক স্টার্ট অর্থাৎ সেলফ স্টার্টের সুইচটিও খুব সুন্দরভাবে আকৃতি করা আছে। আবার যদি আপনি বাম সাইডেরগুলো দেখেন তাহলে আপনার লেফট সাইড রাইট সাইড ইন্ডিকেটর লাইটটি আছে, তারপরে হর্নের সুইচটি আছে। এখানে হেডলাইটের হাই বিম লো বিমের যে সুইচটি আছে এটাও কিন্তু খুব ডিজাইন করা একটা সুইচ দেওয়া আছে। সব মিলিয়ে ফ্রন্ট সাইডটিও মোটামুটি অনেক সুন্দর। এরপরে যদি আপনি ফুয়েল ট্যাঙ্কের দিকে তাকান তাহলে দেখুন সুন্দর একটা গ্রাফিক্স করা আছে। যেহেতু বাইকটি 3টি কালারে পাওয়া যায় মার্কেটে, সেহেতু একটি হচ্ছে রেড কালার, একটি হচ্ছে ব্ল্যাক রেড কালার, একটি হচ্ছে আপনার গ্রিন ব্ল্যাক কালার বা ব্ল্যাক গ্রিন কালার। 3টি গ্রাফিক্সে অনেক সুন্দর ডিজাইন করা আছে। সব মিলায়ে অ্যাভারেজ অনেক সুন্দর সুইট একটি এবং খুবই ছোট সুন্দর একটি বাইক। লুকের দিকটি দেখার পরে আমরা এখন চলে যাব বাইকটির ফিচারের দিকে দেখার জন্য। ফিচারের দিকে দেখতে গেলে প্রথমে আমরা জানতে হবে টিভিএস বাইকের এই টিভিএস মেট্রো ইএস বাইকটির ক্যাটাগরি কিন্তু স্ট্যান্ডার্ড ক্যাটাগরির একটি বাইক। এটা যেহেতু ব্র্যান্ড অরিজিন ইন্ডিয়াতে, সেহেতু এই বাইকটি খুবই তেল সাশ্রয় অর্থাৎ ফুয়েল সাশ্রয় হয়ে থাকে সবসময়ের জন্যই। কারণ ইন্ডিয়ার বাইকগুলো সবসময়ের জন্য ফুয়েল সাশ্রয়ের দিকে বেশি তাগিদ দেওয়া হয়ে থাকে। এবার আসি বাইকের ইঞ্জিনের দিকে। টিভিএস মেট্রো ইএস বাইকটির ইঞ্জিন টাইপ হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক এয়ার কুলার ইঞ্জিন। আর ইঞ্জিন সিসি হিসাবে 99.7 সিসির একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যাতে ম্যাক্সিমাম পাওয়ার উৎপাদন হয় 7.5 বিএইচপি আর 7,500 আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক উৎপাদন হয় 7.5 নিউটন মিটার আর 5,000 আরপিএম। আর এখানে ফুয়েল সিস্টেম দেওয়া হয়েছে কার্বোরেটর। এই বাইকটিতে গিয়ার দেওয়া হয়েছে 4টি। আর স্টার্টিং মেথড হিসাবে কিক এবং ইলেকট্রিক অর্থাৎ কিক এবং সেলফ উভয় সিস্টেমে স্টার্টিং মেথড দেওয়া আছে। এবার আসি বাইকটির বডি ডাইমেনশনের দিকে। টিভিএস মেট্রো ইএস বাইকটির লেন্থে আছে হচ্ছে 1950 mm, উইথে আছে 705 mm, হাইটে আছে 1080 mm। যে বিষয়টি সবসময় দেখতে হয় সেটা হচ্ছে সিট হাইট একটি বাইকের। আর সিট হাইট দেওয়া আছে 790 mm আর হুইল বেস দেওয়া আছে 1250 mm। বাংলাদেশের রোডঘাটের অবস্থা খুব একটা ভালো নয়, অনেক বেশি গর্ত হয়ে থাকে। আবার স্পিড ব্রেকারগুলো খুব বেশি উঁচু হয়ে থাকে, যে কারণে বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্সের দিকে বেশি নজর দিতে হয়। তাই মাটি থেকে ইঞ্জিনের দূরত্বটা যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেটি দেওয়া আছে এই বাইকটিতে 165 mm।
আর ফুয়েল ট্যাঙ্কের কথা বলতে গেলে পরে এই বাইকটিতে ফুয়েল ট্যাঙ্ক দেওয়া আছে 12 লিটারের। ছোট বাইক অথচ ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে 12 লিটারের, খুবই মানে এক্সপ্রেসিভ একটি বিষয়। এই বাইকটির টোটাল ওজন আর কি, টোটাল ওয়েট হচ্ছে 95 কেজি। এবার দেখি টিভিএস মেট্রো ইএস বাইকটির ব্রেক, হুইল, সাসপেনশন এই বিষয়গুলি। টিভিএস মেট্রো ইএস বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে টুইন শক সাসপেনশন। দুটো চাকাইতে অ্যালোয়েল হুইল ব্যবহার করা হয়েছে আর টায়ার ব্যবহার করা হয়েছে টিউবলেস। বাইকটির ফ্রন্টে টায়ার সাইজ দেওয়া হয়েছে 2.75/18 এবং রিয়ারে ব্যবহার করেছে 3.0018 সাইজের টায়ার। টিভিএস মেট্রো ইএস বাইকটির ফ্রন্টে এবং রিয়ারে উভয় সাইডে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। টিভিএস মেট্রো ইএস বাইকটি টপ স্পিড দেয় প্রতি ঘন্টায় প্রায় 85 থেকে 90 কিলোমিটারের মতো। আর সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, টিভিএস রেকমেন্ড করতেছে বা টিভিএস বলতেছে যে টিভিএস মেট্রো ইএস বাইকটি প্রতি লিটার ফুয়েলে মাইলেজ দিবে 95 কিলোমিটারের মতো। তাহলে বুঝতে পারতেছেন ভিউয়ার্স, এই বাইকটি ছোট একটু বাইক হলেও ওই যে বলে যে ছোট মরিচে বেশি ঝাল, এরকম একটা অবস্থা। ছোট বাইক দেখতে হলেও খুবই সুন্দর সুইট একটি বাইক, আর এই বাইকটির মাইলেজটা সবচেয়ে সেরা একটি। টিভিএস যেহেতু বলেছে এই বাইকটি প্রতি লিটার ফুয়েলে মাইলেজ দিবে প্রায় 95 কিলোমিটার, তবে 95 কিলোমিটার না যাক, মিনিমাম 70 কিলোমিটার বা 75 কিলোমিটার তো আমার মনে হয় অবশ্যই যাবে। যেহেতু আমি এই বাইকটি ইউজ করে দেখি নাই, অতএব শিওর বলতে পারতেছি না। তবে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কমেন্টসে জানিয়ে দিবেন আপনার মতামতগুলো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।